এগুলো সব হালকা করে তেলে নিচ্ছি। আর এটা হলো যে আপনার চিংড়ি শুটকির মাথা, মানে এগুলো সবগুলা হালকা হালকা করে দিয়ে সবগুলো একসাথে নিয়ে এখন আপনার মানে প্রথমে ভর্তা করবে যে এই চিংড়ি শুটকির মাথার ভর্তা গুলা। তো প্রথমে চিংড়ি শুটকির মাথাগুলো হালকা হালকা না ভালো করে একটু বেটে নিচ্ছে। বেটে নেওয়ার পরে এগুলো বাটা হয়ে গেলে এটার মধ্যে আপনার মানে ইয়া ওই ধনিয়া পাতা, তারপরে আপনার কাঁচা মরিচ, রসুন এগুলো সবগুলা দিয়ে পরে হালকা একটু পেঁয়াজ দিবে, পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলাকে বেটে নেবে। এটার মধ্যে কিন্তু আপনার আবার মানে সর্ষের তেল দিলে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু সর্ষের তেলটা আসলে আমার দাদি শাশুড়ি এত পছন্দ করে না। তো আমার শাশুড়ি মানে সর্ষের তেলটা দিয়ে মানে ভর্তা গুলো আর করে নাই। তাতে স্বাদ মতো লবণ দিয়ে আবার হালকা করে একটু বেটে নিবে। তো এই যে আমাদের মানে চিংড়ি শুটকি মাছের মাথার ভর্তাটা হয়ে গেছে। এখন আবার করবে যে ফাইসা শুটকি, জানি না মানে কার অঞ্চলে এই শুটকিটাকে কি বলে, চট্টগ্রামের ভাষায় এটাকে ফাইসা শুটকি বলে। তো ফাইসা শুটকি দেওয়ার পরে এটার মধ্যে রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে ভালো করে বেটে নিচ্ছে। বেটে নেওয়ার পরে এটার মধ্যে আবার শুকনো মরিচ দিবে, এটার মধ্যে আর কাঁচা মরিচ দিবে না। মানে দুই রকমের মানে মরিচ দিছে। তো ওই যে শুকনো মরিচ দিয়ে একটু লবণ দিয়ে এটাগুলোকে ভালো করে বেটে নিছে। আর ভর্তা গুলো যে এত মজা হয়েছে, অবশ্যই অবশ্যই একবার কিন্তু বাসায় ট্রাই করবেন। আমাদের মানে এরকম রেসিপি গুলো আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর সবসময় আমাদের ভিডিও গুলো দেখে একটা কমেন্ট